অল্পনা বয়সের বন্ধু রে। এদের কারণে গোটা সুন্নিয়তটা মাঝে মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ওনাকে বলেছিলাম যে জিকিরটা সংশোধন করেন, এগুলির কারণে আমাদের বদনাম হয়। উনি জিকির তো সংশোধন করেই নাই, উল্টা বলতেছে আমার জিকিরে ভুল ধরছ, তোর বউ তালাক। জিকিরের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, ভণ্ডামি জিকিরের দিকে যাবেন না। আপনি হয়তো আবেগে বলতেছেন এটা মারফতি জিকির, এটা তরিকতের জিকির, এটা শরীয়তের মোল্লারা বুঝবে না। কিন্তু আপনি জানেন ভাই, আপনার এই হেক্কুর হুক্কুর আর কেউ কি কন আপনি নিজেও জানেন না। এগুলির কারণে আমাদের গোটা সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হয়। এগুলি কিন্তু বলতে হবে, সচেতন হতে হবে, স্পষ্ট জিকির করবেন। কালবি জিকির যেভাবে পীর মাশায়েখরা শিক্ষা দেয় ওইভাবে করবেন, বিকৃত রূপে ভণ্ডামি জিকির করবেন না। কিছু জিকির আছে এটা কি, এগুলির কারণে আমাদের সুন্নিয়তের বদনাম হয়। আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, অথবা আল্লাহ আল্লাহ আল্লাহ, অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অথবা যে কোনো জিকির যেটা সঠিক পদ্ধতিতে পীর মাশায়েখদের শিক্ষা দেওয়া নিয়মে আপনি করতে পারেন। অনেকে আল্লাহু জিকির নিঃশ্বাস ছাড়তে এবং নিতে দুইটা ম্যাচিং করে একসাথে ডাকে, যেমন আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে নিঃশ্বাস ছাড়ে আল্লাহ আর টানে হু, এইভাবে করা যায়। এগুলি একটা স্পষ্ট হয় আর একটা অস্পষ্ট হলো পূর্ণাঙ্গ নামের জিকির হচ্ছে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন বলেন তখন আল্লাহও বোঝা যায় না, হুও বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। তখন একটা ভিন্ন ঘরানার লোকেরা সহ যারা সুন্নিও না ওয়াহাবিও না একটা মহল আছে, তারা বলে এই মানুষগুলি কেমন। এগুলির কারণে কিন্তু আমাদের সুন্নিয়তের বদনাম হয়। আমাদের দেশের একজন ভাই, তিনি এই ধরনের একটা ভণ্ডামি সাইজের জিকির করছিলেন আর কি। তা আমি ওনাকে বলেছিলাম যে জিকিরটা সংশোধন করেন, এগুলির কারণে আমাদের বদনাম হয়। উনি জিকির তো সংশোধন করেই নাই, উল্টা বলতেছে আমার জিকিরে ভুল ধরছ, তোর বউ তালাক। পাগলে দেশটা ভরে গেছে। ভণ্ডামি তো ভণ্ডামি, আবার নিজের নামটাও আরবিতে লিখতে পারবে কিনা সন্দেহ আছে। তার নামটা যে একটা ধরেন আব্দুর রহমান, এটা আরবিতে লিখতে পারবে কিনা ওটা সন্দেহ আছে, আবার নামের আগে মুফতি লাগাইতেছে। এদের কারণে গোটা সুন্নিয়তটা মাঝে মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এজন্য আপনারা সতর্ক থাকবেন। ছন্দ কাসিদা এগুলি গাইবেন, কিন্তু যেগুলি শরীয়ত সম্মত অর্থ বহন করে, ভালো অর্থ বহন করে, এগুলি ইসলামী সঙ্গীত গাইবেন। যেমন আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না। কত সুন্দর এইভাবে অর্থবোধক ছন্দগুলি বলবেন। অথবা রাহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত্র দিন পাপী তাপী উম্মতের কারণ রে। একটা সুন্দর অর্থ আছে এখানে। এরকম ছন্দগুলি গাইবেন যেগুলি দিয়ে মানুষ কিছু শিখতেও পারে এবং এগুলি দ্বারা ফায়েজ পায়। আপনি যদি এমন ছন্দ গান অল্পনা বয়সের বন্ধু রে, আপনি বলবেন রূপ করতে আমি আমার পীরকে বুঝাইছি। ভাই রূপ করতে পীরকে বুঝাইছেন, তাহলে বিশেষ খাস মজলিসে এটা বলবেন। আমাদের এই যে মজলিসে দেখেন না, বহু সংখ্যক যুবক আছে, না হলে তো হাজার খানেক যুবক আছে। যারা যুবক না কিশোর, ছোট ভাই যারা বাচ্চা যারা আছে তারাও আছে। তারা যখন এটা শুনবে, অল্পনা বয়সের বন্ধু রে তোমারে বানাইব গলার মালা, এই অর্থটা আমাদের ছোট ভাইয়েরা বা যুব সমাজ যারা, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা, তারা কি আপনার মতো বেলায়েতের অর্থ নিবে? এরা হুজুর দিহি পারে রে,
তারাও ট্রাই করবো পরে। এজন্য বিশেষ খাস মজলিসের যে ছন্দ, এগুলি খাস মজলিসেই বলবেন। আমাদের আওয়াম যারা, তরুণ সমাজ যারা, শিক্ষিত সমাজ যারা, তাদের সামনে এই শব্দ চয়নগুলি উচ্চারণ করে আমাদের সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করবেন না, এটা আমার অনুরোধ। চতুর্দিকে শয়তানের ষড়যন্ত্র আমাদের সমাজে বিরাজ করছে। এর মাঝে আমাদের ঈমান আমল বাঁচাইতে হবে, সঠিক পথে চলতে হবে। কামেল পীর লাগবে, কিন্তু ভণ্ড পীরের কাছে যাবেন না। একটা কথা স্পষ্ট বলে দেই, যেহেতু আমার বিষয়বস্তু হলো বিভিন্ন বাতিল ফেরকার স্বরূপ উন্মোচন করা এবং ঈমান বাঁচাইবার রাস্তা, এই ক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি, কর্ণফুলী চট্টগ্রামের নবীর প্রেমিকারা মন দিয়ে শুনো। কামেল পীর ও মুর্শিদ যারা, তাদের কদম বুসি করবেন, তিনাদের হাদিয়া নজরানা তাজিম তাকরিম যা যা করণীয় শরীয়তের ভিতরে যা আছে তাই করবেন, কিন্তু কোন সময় কোন পীর সাহেবকে সেজদা করবেন না। পরিষ্কার ভাষায় বললাম, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা দেওয়ার বিধান নাই।